আমার আপনি ছাইরা দেন না, তোরে সারণ যাইব না। আমারে ছাইরা দেন। ইয়া, ইয়া, আ। ছাইরা দেন আমারে। কই বাবাই কি আসলে ভুট্টারে ছাড়াইছে? যা দিই তো। কিরে, দরজা তো বন্ধই দেখা যায়। হায় হায়, ওই রাতের মতন লাগে না, দেই তো গিয়া। এই এই এই, আমার পা আবার কি আটকে এলো? এই ছাড়, এই চালু ভাগো। ইস, একটু লিগা বাচ্চা গেল গা। যাও, একটারে তো মাইরা লাইছি, বাকিটিরে পরে মারমু। যেটারে মাইরা লাইছি ওটার বিচি, আর বাকিটিরে তো ধর্মই। কিরে, হাতের মতো এটা কি দেখা যায়? যাইয়া দেই তো। কি রে, এটা তো হাতি মনে হইতাছে। হায় হায়, অয় এমনি হিয়রি থেকে। ভাই, এই ভাই, এই মিয়া উড়েন। কি রে, উড়ে না কে? হায় হায়, ওর দি শ্বাস চলতেছে না। হায় হায়, ওই দি মইরা গেছে গা। এখন কি করুম? খারা, সিআইডি রে ফোন দেই। হ্যালো, সিআইডি। হে মিস্টার, আপনি ফোন দিছিলেন? হ্যাঁ, আমি ফোন দিছিলাম। আপনারা কি সিআইডি? তাইলে আঙ্গো দেখা কি মনে হয় নতুন একটা কেস লড়মো দেখা গুলিস্তানের একটা ব্লেজার কিনা লইছি, আর আপনি কোন আমরা সিআইডি নাকি? আচ্ছা বাদ দেন, আপনার ঘরে যেটা লেগে ফোন দিছি, ওই যে দেখেন ঘরের ভিতর লাশ পড়া। কি লাশ? ওই খুন খারাপির ভিতরে আমরা নাই, আয় জায়গা। আরে স্যার, আমরা সিআইডি। আসলেই তো। ঠিক আছে, আমরা দেখতাছি। ওই অভিজিৎ, যা লাশটা দেখো তো। ঠিক আছে স্যার। স্যার, এই জায়গায় তো সত্যি সত্যি লাশ আছে, এখন আমি কি করব? তুই আমার মাথায় একটা বাড়ি মার। যা গিয়া লাশ চেক কর। কইতাছে কি করব? তো আপনি লাশটা কিভাবে দেখলেন? এই যে স্যার, আমি পাশের ঘরের ভাড়াটিয়া। আমি সকালে ঘুম থেকে উঠতে দেখি হ্যাঁ ময়রা পইরা রইছে, পরে আমি আপনাকে ফোন দিছি। ও আচ্ছা, তার মানে আপনি ভাড়াটিয়া। তাইলে এই বাড়ির বাড়িওয়ালা কেডা, হ্যারে ডাক দেন। আরে হ্যাঁ রে, তো আমি কালকে রাইতে দেখি না। কি কালকে রাইতে দেখেন না মানে? আচ্ছা, আপনার বাড়িওয়ালার কোনো ছবি আছে? ওইটা আমারে দেখান। হ্যাঁ আছে। দেখান আমারে। এই যে স্যার দেখেন। ও, এই লোকই আপনাকে বাড়িওয়ালা? এর লগে তো আমার সকালবেলা আর সময় দেখা হইছিল, আর তখন উনি তাড়াহুড়া কইরা কই জানি যাইতাছিল। হ্যাঁ, টাকা পাইছি। স্যার রে যা কইগা। স্যার, কি হইছে? লাশ চেক দিছ? হ্যাঁ স্যার, চেক দিছি। লাশের পকেট থেকে টাকা পাইছি। কি টাকা পাইছ? টাকাটা বাইর কর। স্যার, এই বেড়ার সামনে কি টাকা বাই করন যাবো? হ্যাঁ পাড়ান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি জানলাম। লন, আপনার ফোনটা ধরেন তো। আপনি এখন চলে যান, আবার পরে যখন দরকার লাগবে তখন ডাকবো। ঠিক আছে স্যার। আর শোনেন, আপনি শহরের বাইরে যান না কিন্তু, আপনার যে কোনো মুহূর্তে আমরা ফোন দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। যান। এই গেছে গা, টাকাটা দে। স্যার ধরেন কিন্তু। তুই
তুই মাত্র 5 টাকা পাইছ? হ্যাঁ স্যার। এই 5 টাকার লইগে বেটারে পাঠাই দিলাম, ঠিক আছে? যেটা পাইছো এটা দিয়ে পরে চা কামু নেই। আচ্ছা লাস্ট কেমনে মরছে এটা দেখছ? না স্যার ওইটা তো দেই নাই, আমি শুধু পকেট মকেট চেক দিছি, যদি টাকা পয়সা পাই। কারে লইছে আমি ইনভেস্টিগেশন করতে? আয় আসলেই মরে আছে। তাইলে তুই একটা কাজ কর, লাস্টারে ভালো করে চেক দে, দেখ কি কারণে মরছে, আর আমি একটু ঘরটারে সার্চ করে দেখি, কোনো প্রমাণ পাইনি। এই খাওন হয়তো ওর কাজ করতেছে, আমি তাড়াতাড়ি খেয়ালাই। ওই স্যার আপনি ওই জায়গায় কি করেন? এই তুই চেক দে, চেক দে, আমি কাজ করতেছি। কাজ করতেছে? স্যার ওই জায়গায় কি কাজ করতেছে যা দেই তো। স্যার স্যার এটাই আপনার কাজ? আরে বেটা আমি তো চেক করতেছিলাম যে এই সিঙ্গারা খেয়াল আশা থাকে, তাইলে তো খাইলে মরেই যাবো গা। না এটার ভিতরে কিছুই নাই, আয়। আচ্ছা কি কারণে? স্যার কিছুই বুঝতেছি না, পুরো বডি চেক করলাম, কোন জায়গায় কোনো আঘাতের চিহ্ন নাই। কি কস আঘাতের চিহ্ন পাস নাই? আমারই চেক করতে হইব। কিরে খালি খালি লাগে কে? আয় হায় ওর দেহি বিচি নাই। আসলে স্যার ওর বিচিটা কেটে কেলে গেল। আসলেই অভিজিৎ কেসটা অনেক জটিল, জীবনে এত কেস লড়লাম কিন্তু এই বিচি কাটার কেস তো পাইলাম না। স্যার এত কেস মানে এটাই তো আমার প্রথম কেস। হেই তুই স্যারের উপরে কথা কস? তুই জানোস এডি? খালি আজাইরা কথা, বেশি কথা না কয়ে লাস্টারে উড়া, ফরেন্সিতে পাঠাই তুই বাবার উড়া। এ এত বারকে উড়া। হেই জোতা, এই যে জুতা কিনলি গা? তুই এটা কি করলি, লাশটা ছাড়লি কে? স্যার আপনি ছেড়ে দিচ্ছেন দেখে আমিও ছেড়ে দিছি। লাশের কষ্ট দেস? হ্যাঁ উড়া, ভালো করে উড়া, ভালো করে উড়া, উড়া উড়া, দৌড় দৌড়। একটা লাশ ধরতে পারে না। কিরে জুতাটা তো চিনা চিনা লাগে, কই জানি দেখছিলাম জুতাটা। সরি ভাই সরি। ঠিক আছে যান। কি রে ওর পায়ে একটা জুতা কে? আচ্ছা আয়। ও আচ্ছা এই ব্যাপার। অভিজিৎ আমি আসামিরে পেয়ে গেছি গা, তুই লাস্টারে ফরেন্সিতে লয়ে যা, আমি আসামিরে ধরতাছি। এই মিয়া আপনি কেডা? আপনি আমার আনা বাইন্দা রাখছেন কে? আমি সিআইডি। সিআইডি? স্যার আমি কিছু করি নাই স্যার, আমি কিছু করি নাই। হেই আপনি এমন ভয় পাইতেছেন কি লিগা? আপনারা আমি কিছু কইছি? না স্যার কিছু কর নাই। কই নাই এখন কমু। আচ্ছা খবর কি রাহেন? আপনার বাসায় যে লাশ পাওয়া গেছে। কি লাশ? কিন্তু স্যার আমি তো কিছু জানি না। সত্যি কি আপনি কিছু জানেন না, নাকি আমার লগে মিছা কথা কইতাছেন? না স্যার আমি সত্যিই জানি না। আপনি তার মানে কিছু জানেন না? দাঁড়ান, এই জুতাটা চিনেন? স্যার এই জুতা আপনি পাইলেন কই? জুতা আমি লাশের কাছে পাইছি, এখন আপনি কি সত্যি কথা কইবেন নাকি আমি অন্য ব্যবস্থা লমু? স্যার আমি সত্যি কথা কইতেছি, আমি কিছু জানি না। স্যার লাশ ফরেন্সিক ল্যাবে দিয়েছি। দিয়েছত ভালো করছত, এখন আপনি তো সত্যি কথা কইতাছেন না, মিছা কথা কইতাছেন কে? স্যার এটা কেডা? এটাই তো বেটা আসামি। স্যার আসামি বইরা দিমু, বইরা দিমু? এই না না দাঁড়া, এখন আপনি সত্যি কথা কন নাইলে ওই কিন্তু আপনারে বইরা দিব। স্যার বিশ্বাস করেন আমি ওরে মারি নাই। স্যার ওই ঘরে একটা ভূত থাকে, ওই ভূতেই ওরে মারছে। কি ভূতে? ওই বেটা তুই কি আমার লগে দিনের দুপুরে ফাইজলামি করস? এই যে ভূতাইবো কই থিকা? স্যার আমার কথা বিশ্বাস করেন, ওরে ভূতেই মারছে। ওই ওই আবার মিছা কথা কইতাছে, ওরে মার। স্যার আপনি বিশ্বাস করেন আমি ওরে মারি নাই। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কথাটা একটু বিশ্বাস করেন। এই দাঁড়া দাঁড়া,
আচ্ছা তোর কথা আমি বিশ্বাস করলাম যে ওই ঘরে ভূত থাকে, ওই ভূতই ওই ছেলেটারে মারছে, কিন্তু আমরা যখন লাশ লইতে গেলাম তখন তো আমরা ভূতেরে দেখলাম না। স্যার আপনি দেখবেন কেমনে, তখন তো আপনারা দুইজন আছিলেন, এর লিগে দেখেন নাই। হবে আপনি একজনে পাঠান, তাইলে ভূতে আপনাকে দেখা দিব। হেই তুই যা দেখাই তো কি ভূত বিলা আছে, পারলে ওইটারও ধইরা লই আইস। ঠিক আছে স্যার। কিরে ভূত কই তুই, সামনে আয় আমার। আহাই কিরে কেডা, কে মাতাস আমারে? কিরে কই তুই, কইতে মাতাস আমারে? না না আহ, আহ। স্যার কি রে তোর এই অবস্থা কে? স্যার ওর কথা তো ঠিকই, ওই ঘরে ভূত থাকে, ওই ভূতে আমার মায়ের এই অবস্থা করছে। তুইও কি ওর মতো পাগল হয়ে আসছ গা? কি মুহে পাউডার পাউডার মাইখা কইতাছ ভূতে মারছে? দূরও আমারই যা চেক করতে হইব। স্যার আপনি যান না স্যার। হেই তুই ওরে দেখ, আমারে বাতা দিস না। স্যার যান না আপনি। এই ঘরে বিলে ভূত থাকে আলার। দেখছ ওরা আমার লগে ফাইজলামানি করে, এই ঘরে বিলে ভূত থাকে। কই কোনো ভূতই দেখতাছি না আমি, ঘরে কোনো ভূতই নাই। অগো আজকে খবর আছে। হাই হাই দরজাটা বন্ধ হইলো কেমনে? দরজাটা বন্ধ হইলো কেমনে, খোলে না কে? দরজা তো আর খুলবো না। আরে পলাই। আয় হায় রে, ওই বেটা হয়তো ঠিকই কইছে, এই ঘরে তো সত্যিই ভূত থাকে। আয় আমরা এনতে জায়গা, বাচ্চা থাকলে অনেক কেস লড়তে পারবো। আয় আয়। সিআইডি হয়ে গেল গা, এখন একটাই উপায়, এখন আবার ওই বাবার ডাইকেই আনতে হইব। বাবা বাবা কি রে তুই কি কারণে আইছ? বাবা, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে গা। কি সমস্যা হইছে তো? বাবা ওই বাড়িটা তো ভূতে আবার কবজে লই লইছে। কি কস, একবার না আমি ভূতের তারাই দিয়ে এলাম, আবার কেডাই কবজায় নিল? বাবা এবার তো অন্য একটা ভূতে কবজে লইছে। অন্য একটা ভূতে? আচ্ছা তুই বিষয়টা আমারে খুইলা ক। তাইলে শুনেন বাবা, ওই বাসায় ওই ভূতের বউ আবার কবজে লই লইছে। তো বাবা এই হলো পুরা ঘটনা। ও আচ্ছা এই ঘটনা। তাইলে তুই একটা কাজ কর, এখন বাসায় জায়গা, আমি বিষয়টা আরো ভালো কইরা জানি, যাই না রাইতে তবে বাসায় আইতাছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই। ঠিক আছে যা। বাবা কি যে শুরু হইলো আমার বাড়িটায়, একের পর এক ভূতের খালি আস্তানা হয়ে যাইতাছে। তুই থাম, আমি বাবা আইছি তো, তোর এটার সমাধান আমি কইরেই যাবো। কিন্তু বাবা আপনি এটা কেমনে সমাধান করবেন? এটার সমাধান করার উপায় আছে আমার কাছে। কি উপায়? বাবা কি করলেন এটা? আই হাই ভুল হয়ে গেছে, এটি কিছু না, এটি মনে কর বাবার বরকত। এখন ওই ভুট্টারে তাড়াইতে হইলে আমার ঘরের ভিতরে যাইতে হইব। আয়। বাবা খারান, আমি ভূতটারে দেখছি, ভূতটা অনেক ভয়ঙ্কর। আরে কি আর ভয়ঙ্কর, ওর জামাইরে যদি আমি তাড়াইতে পারি তাইলে ওর বউ আর কি করব? ওর বউ মানে বাবা? আরে আমি খবর পাইছি যে আগের বার আমি যে ভুট্টারে তাড়াইছি না, ওটার বউই হইল ওই ভুট্টায়। ও বাবা কি কন? হ, এখন আয় আমার পিছে পিছে।
বাবা বাবা এই ঘরে যান যাবো না বাবা, না না বাবা যাও। এই চুপ, এই ঘরে না গেলে ভূতারা মু কেমনে? ভূতারাই তো হইলো এই ঘরে তো যাইতেই হইব। তুই ভয় পাইস না, আমি আসছি না। আয়। তোর কথা ঠিকই, এই ভূতটাই অনেক শক্তিশালী। ওই ঘরের ভিতর কি জানি কইরা রাখছে যাতে আমি ঘরে ঢুকতে না পারি, কিন্তু সমস্যা নাই, এটারও উপায় আছে আমার কাছে। এটা তুই যে ঘরের মাঝখানে থুই আইবি, তারপরেই আমি ঘরের ভিতর ঢুকতে পারবো। না বাবা আমি পারবো না। যা কিছু হইব না, ধর তুই আয়। বাবা যা কিছু হইব না, আমি তোর পিছে আছি। বাবা যা। এই এই বাবা দরজা খুলে নেই বাবা বাবা। দূর দরজা দিয়ে খুলে গেছে। বাবা কই গেলেন বাবা বাবা? বাবা কই আপনি? এই যে আমি আছি। আরে বেটা দাদা, আইতাছি আইতাছি। কিরে তুই বাইচে আছ? তোর কিছু হয় নাই তো? আর ওইটা রাখছ ঘরের ভিতরে? হ্যাঁ রাখছি, কিন্তু আপনি কই গেছিলেন? আরে আমি তুই জায়গায় একটা মন্ত্র পড়তে গেছিলাম, বুঝছ নাই? এখন আয় ঘরে, তুই ভয় পাইস না। আমি মনে মনে যেটা ভাবছিলাম, এই ভূতটা ওই ভূতের বড় শয়তান, ওর ব্যবস্থা অন্যভাবে করতে হইব আমার। বাবা এটি কি করতেছেন? তুই এটি বুঝবি না, আমার কথা মন দিয়া হন। আমাগো এই জায়গায় আঙ্গুলটা রাখতে হইব। আমরা যদি আঙ্গুল ঠিকঠাক ভাবে রাখতে পারি, তাইলে ওই ভূতটা আঙ্গু কবজায় পড়বো। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, এই জায়গায় যাইও এই জায়গা আঙ্গু এই জায়গা থেকে আঙ্গুল সরান যাইবো না। যদি আঙ্গুল সরাই, তাইলে ওই ভূতের কাছে আঙ্গু মারা পড়তে হইব। এখন আঙ্গুল রাখ। এই ভূত, তুই যদি এই ঘরে থাকস, তাইলে আমার সামনে আয়। আমাকে দুইজন ব্যতীত এই ঘরে যদি অন্য কেউ থাইকা থাকেন, তাইলে আমাকে সামনে আহেন। তুই যদি আঙ্গো কথা শুনে থাকস, তাইলে আঙ্গো সামনে আয়। এই আঙ্গুল উঠাইস না, আঙ্গুল উঠাইস না, ওই মনে হয় আয়া পড়ছে। কিরে তগদি সাহস কম না, তোরা আমার ঘরে আইয়া আমারই ডাকতাছ। তাইলে আমি কি করবো? তুই তো বহুত শয়তান, তোর জামাইরে আমি এই ঘরেতে বাইর করছি, তুই আবার এই ঘরে কি লিগা আইছ? উডি বাদ দে, আয় আমরা গেম খেলি। গেম খেলবি? কি গেম খেলবি? দূর বেটা, কানাডা উঠলো, পাঁচ উঠলি ওরে খেয়ালাইতাম। ওই মার, মারস না কে মার। এই বেটা তুই হাসুস কে? তোরা আঙ্গুল উড়াই লাইছ। আয় হ্যাঁ রে। তোরা আমার মারতে আইছিলি, মার মার। ওই ভূতের বহুত সাহস, ওর জামাই তো আমার লগে এমন করার সাহস পায় নাই। ওর তো এবার খবর আছে। তাইলে বাবা এখন কি করা যায়? আমার কাছে আরেকটা উপায় আছে, তুই খালি দেখ কি করি ওর। বাবা আপনি যে গোলটা করলেন, এই গোলের লাভটা কি হইব? আরে বৎস, এটা তো কোনো সাধারণ গোল না, এটা হইলো আমার একটা জাদুর পদ্ধতি। এই গোলের ভিতরে ওই ভূতটাই কোনো সময় প্রবেশ করতে পারবো না। আর আমি এই গোলের ভিতরে বইয়া আমার এই বইয়ের থেকে মন্ত্র পইরা ওই ভূতটারে কবজায় লইতে পারবো, বুঝছ? ও আচ্ছা বাবা। ঠিক আছে, তুই কিন্তু আমার ডিস্টার্ব করিস না, আমি মন্ত্র পড়ি। বাবা 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 কিরে তুই? ও আমি, তুই কি মনে করছ তোর জাদু আমার উপরে কাম করবো? ও, আ। এই ছাড় আঙ্গো,
আমার মারবি? মার মার। ওই আবারও আমার লগে পাইরা উঠলো। ওর লগে তো এমনি পারা যাইতেছে না, ওর অন্য ব্যবস্থা করতে হইব। কিন্তু কি ব্যবস্থা করা যায়? আচ্ছা, ওই বাচ্চা থাকতে কি জানি পছন্দ করতো? বাবা টিকটক করতো। টিকটক? ওরে টিকটক দিয়ে আঙ্গো কাবু করতে হইব। তাইলে এখন আয়, ওরে পরে দেখতে হইব। হ্যাঁ, কাম হয়ে গেছে গা। কিন্তু বাবা এই টিকটকের লোক আঁকলেন কি লিগা? আরে এটা হইলো আমার একটা জাদুর পদ্ধতি। ওই ভূতে যেটা পছন্দ করে ওই অনুযায়ী আমি জাদুটা করছি। আর এটা হইলো একটা টিকটক জাদু। ভূতে যদি একবার ঢুকা যায় এটার ভিতরে, তাইলে আর ওই জীবনও বাইরিতে পারবো না। আর তখনই আমি ওরে বোতলবন্দি কইরা লামো, বুঝছ? ও আচ্ছা বাবা। তাইলে আমি এখন ভূতেরে ডাকি। এই ভূত, তুই আমার সামনে আয়। কিরে আহে নাই? কিরে ভয় পেয়ে গেলি গা নাকি? তুই আমার সামনে আয় সাহস থাকলে। বাবা বাবা ওই আইছে। কিরে তুই আইছত তাহলে? তোর তো সাহস কম না, তোর আবার আমার ঘরে আইসত। এবার তো মাইরা লামু। হ্যাঁ, এই থাম। যখনই আই খালি মারামারির কথা কয়। তোর ভালো লেগেই আমরা আইছি। কি ভালো লিগে আইসত? তুই নিচে তাকা। কিরে টিকটকের লোগো? টিকটকের লোগো। তুই বাচ্চা থাকতে না টিকটক করা পছন্দ করতি, এই লিগা তোরে আজকে টিকটক করার ব্যবস্থা করছি। ওই ক্যামেরা ধর, নাচ। এই হন হন, এই ভিতরে আয় নাচ, ভালো হইব। এটার ভিতরে? আয় নাচ নাচ। जानी हमारा चोली का भीतर जानी কিরে ক্যামেরা নামালি কে? লো আর একটা টিকটক বানাই। ক্যামেরা তো আর উঠবো না, তোরে তো আমরা আটকাই লাইছি। তুই আর এটার ভিতর থেকে বাইরিতে পারবি না। কি তোরা আমার আটকে রাখছ? দুনিয়া তেমন কোন শক্তি নাই যে আমার আটকে রাখতে পারবো। তুই তো আর এটার থেকে বাইরিতে পারবি না। আমি এটা কঠিন একটা জাদু দিয়া বন্ধ কইরা রাখছি। তোরে আমি এখন এই বোতলটার ভিতরে বন্দি কইরা লামু। বাবা আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও বাবা, তোরে ছাড়ন যাইবো না। আমারে সাইরা দাও। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, বাবা আমার পাশে আছে, করবি আমার কি? হাই হাই, তুই এটা কি করলি? এখন তো সর্বনাশ হয়ে গেছে গা। হয়তো আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে গা। এখন আমাকে কেউ বাঁচাতে পারবো না। আয় তাড়াতাড়ি জায়গায় ঘর থিকা। কিরে দরজা খুলে নাকে? এই দরজা খোল। এই দরজা আর খুলবো না। তোরা আমার কাছে এখন মারা পড়বি। এই তুই যা। বাবা এটা কি করলেন? আমি তাড়াতাড়ি পলাই। হ্যাঁ রে, একটু লেগে বেঁচে এলাম। এই ভূত আমারে ছেড়ে দে। এটার পিছনে তাড়াতাড়ি পলা যাই। আমারে মারিস না। আমারে মারনের লিগা তুই তোর বাবারে ডেকে লইছিলি, এখন তুই মরে যাইতাছ। তোর বাবাই পলাই গেছে। মরে গেছে গা। বাড়িওয়ালারে মাইরা লাইছি, এখন খালি বাবাই বাকি। বাবারে মাইরা লাইতে পারলে আমি শান্তিতে থাকমু। ওই শয়তান ভূতটাই বাড়িওয়ালার মাইরা লাইলো না। হয়তো অনেক বাইরে আছে গা। ওর কঠিন একটা ব্যবস্থা করতে হইব। কিন্তু কি ব্যবস্থা করা যায়? কি করা যায়? বুঝছি কি ব্যবস্থা করতে হইব। কিরে তুই
আমার ডাকছস কি লেগা? তোরে ডাকছি একটাই কারণ, তুই তো আগের বার এই ঘরের থেকে গেছত গা, কিন্তু তোর বউতে এই ঘরে আইয়া উৎপাত করতাছে। আগের যেই পোলাটা ছিল না, ওই পোলাটারেও তোর বউ মাইরা লাইছে। এখন যেই বাড়িওয়ালাটারে দেখতাছত না, এই বাড়িওয়ালাটারেও তোর বউ মাইরা লাইছে। এখন আমারে মারার প্ল্যান করতাছে তোর বউ। এটার থেকে তুই আমারে উদ্ধার কর। কি এই ঘরে উৎপাত করতেছে? আর কবে এলো এই ঘরে? আমি তো জানি না। তুই যাওয়ার পরই তোর বউ প্রতিশোধ লওয়ার লইগা এই ঘরে আবার আস্তানা পাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বাবা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতাছি ব্যাপারটা। তুই বিষয়টা তাড়াতাড়ি দেখ, নাইলে তোর বউ আমার মাইরা লাইবো। আচ্ছা, আমি দেখতাছি ব্যাপারটা। दिल कमरिया मोरे হেই, তুই মরে গেছিস গা, তুই তারপর টিকটক করতেছস? তাহলে কি করব? আমার ভূতের জগতে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, আর আমার ভিডিও দেখে হ্যান্ডেল মারে। হেই, কি কস? আর তুই আইছত কি লিগা এখন? তুই বলে দুজনে মাইরা লাইছস, এখন বলে বাবারে মারার পরিকল্পনা করতেছস? আমি মেরে লেছি, ওরা তোর কি লিগা মুক্তি দিব? আমি এখন বাবারে মাইরা এই জায়গা থেকে জামুগা। তুই আমারে বাধা দিস না, তুই এই জায়গা থেকে জাগা। দেখ তোর আমি ভালো লেগে কইতাছি, তুই হেন থেকে জাগা। আমি এদিক থেকে যাবো না, তুই জাগা। আমি এখন টিকটক ভিডিও বানামু, তুই আমারে ডিস্টার্ব করিস না। दिल कमरिया मोरे তোর তো সাহস কম না, তুই আমার লাগে এমনি কথা কস। আর তোর টিকটক এই, এই। তুই করলি এটা কি? তুই এটা কি করলি? তাহলে কি করুম? তুই টিকটক করতেছস কি লেগা? তুই আমার মোবাইল বেঙ্গালিস, তুই আবার আমার টিকটক লিয়ে কথা কইতাছ। হেই, হেই। আহ! কিরে, ঘরের ভিতর কি এর আওয়াজ হয়? ও, দুইজনের ভিতর তুমুল মারপিট লাগছে। এ আমার মানুষ। পানি, 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 পানি। কি পানি? পানি আনতেছি দাঁড়া। আমার পানি দে, মরে জামগা, আমার পানি দে। পানি, পানি। এই লো বউ, পানি খাও। একটু ভালো লাগতাছে। উঠো, উঠো এখন। আচ্ছা, আমি তোরে মারতে চাইলাম, আর তুই আমারে পানি খাওয়াইয়া আমার জীবন বাঁচালি। কারণ কি? কারণ মারণ কিছু না, আমি তোমার ভালোবাসি, এ লেগে তোমার আমি বাঁচাইছি। তুমি তো এটা বুঝো না। কি স্বামী, তুমি আমারে এখনো ভালোবাসো? আমারে মাফ করে দাও স্বামী। আমি তো তোর আগে থেকে মাফ করে দিছি, তুই তো এটা বুঝোস না। স্বামী, আমি আর টিকটক করুম না, আমি ভালো হয়ে যামগা, আমি তোমার লগে থাকবো। থাকিস, আয় এখন আমরা জায়গা। আচ্ছা দাঁড়াও, তুমি আমার পানি খাওয়াইলা, এই ঘরে তো পানি নাই, পানি পাইলা কই? এই ঘরে পাই নাই তো কি হইছে? আমার কাছে তো আছে, আমি এটা করে তোমারে খাওয়াই দিছি। কি করলি তুই এটা? আজকে তোরে ছাড়ুম না। আরে দাঁড়াও দাঁড়াও, খাওয়াইছি তো কি হইছে? তোমার জীবন তো বাঁচছে, আমরা তো ভূত, এগুলো খাইলে কিছু হয় না। আসলে তো। আচ্ছা আমরা জায়গা। বাবা, বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমার ক্ষমা করে দেন। এখন আমি আমার স্বামীর লগে জামুগা। তুই তোর ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তোরা এখন জাগা, তোরা কোনো সময় আর স্বামী স্ত্রী ঝগড়া করিস না। ঠিক আছে বাবা, আমরা এখন যাই, আপনি আঙ্গুলিকা দোয়া করেন। অবশেষে ওরাও গেল গা। এই বাড়িতে আর কোনো ভূতের ছায়া নাই। আমি একটা কাজ করি, ফ্যান আর লাইট দরজা বন্ধ করে আমি যাইগা। গাইস গাইস দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো পরবর্তীতে কোনো ভূতের ভিডিও চাইলে আপনারা এই ভিডিওতে 1 লাখ লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।